আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো অনেক দিন বর্ষা গেছে, বর্ষা যাওয়ার পর আজকে বাড়ি মনে হয় যে পুরান মার্কেট বইছে। বাড়িতে খাতা কাপড় জামা কাপড় যেখানে যা আনলে সব একটু রোদ্রু দেখিয়ে সব ধুয়ে দেওয়া হয়েছে। যেখানে যে পারছি সব ধুয়ে দিছি। আর রাফসানের ব্যাগ শুকো দিছি। এই রাফসানের ব্যাগটা অনেক মাল হয়ে গেছে। হারা বাড়ি খালি কাপড় চুপুর আর কাপড় চুপুর। মানে একটু রোদ্রু পাইছে তো সবাই, এই জন্য সবাই যার যার জামা কাপড় সব। আমার নিজেরটাও আমি এই কদিন ধুইতে পারি না, বর্ষার লেগে যে ধুয়ে দিলে শুকাইবে না, লেগে ধুয়ে দিই না। আজকে সব ধুয়ে দিছি। তো আজকে হলে একটু রোদ্রু পাইছি যেহেতু, ওই যে আমাকে যে চাউল দেখছেন, এর আগে চাউল শুকে দিছি, চাউলে পোক ধরে গেছে। তো আবার দেখি এই যে বর্ষা গেছে না, অনেক দিন ঠান্ডা গেছে, এই ঠান্ডার মধ্যে আবার এই চাউলগুলো পোকে ধরছে। একেবারে মানে এই গুড়ির মতো গুড়ি ফেলাইছে, আমি দেখছি এর ভিতরে বর্ষার মধ্যে খুললে। তো আজকে যেহেতু একটু রোদ্রু উঠছে, আজকে চালগুলো আবার নামাই দেই, নাইলে এই চালগুলো মনে করেন গুড়ি আর করা লাগবে না, পকি গুড়ি করিয়ে দেবে। তো জান্নাত বাড়িতে আইলে পিঠে পুঠো বানাইবে না খামু, এখন তো বাড়িতে নাই দেখে বানানি হয় না। তো এই সময় কী দিয়ে বানাইবে চালগুলো নষ্ট করিয়ে ফেলাইলে? রাফসান এদিকে এই জায়গায় রোদ্র পরে, এই জায়গায় একটু লাগছে, এই করে দিই। সুবিধা নেই। এই যে দেন চালগুলোর অবস্থা কি করছে, একেবারে সব নষ্ট করে ফেলাইছে পোকে। আরে এরকমের যদি হয়, এবার ভিতরে পলিথিন ভরিয়ে সুন্দর মতন গিডেই এবার দিতে। দেন অবস্থা, চাউলে পোকের কোনো অভাব নাই। দেন কি অবস্থা, এরকমের যদি হয় তাইলে চাউলই তো আমার শেষ। ওরে পোক রে, ওরে খোদা। দেন অবস্থা। দেখছি তো, পোকের কোনো অভাব নাই। এই যে দেখেন অবস্থা, কি অবস্থা। আরে ওরে বেড়া, তোরা আইসো আমার চাউল খাইতে, গরিবের মালের এমন নষ্ট করবি, খাইতে দিবি না সুস্থে। ভালো একটু রোদ্র উঠলে শুকাইয়ে মজা পাইতাম না, যে রোদ্র ওঠে এত হইবে কি। তারপরও দিয়ে রাখি যাতে অল্প হইলেও যায়। এদের নেই হাতের অবস্থা দেয় নেই, একেবারে গুড়ি গুড়ি ফেলাইছে, যে পাউডার হাতে লাগে। এদের নেই হাতে। চালগুলো এই রোদ্রে দিয়ে রাখলাম, দেখি যে পোক কত দূর যায়। মাঝে মাঝে একটু লাড়িয়ে দিই মনে। এখন হলে আবার এই যে গাছ দিয়ে পেঁপে পারমু। এই যে পেঁপে কিন্তু এই বর্ষার সময় খাইতে মজা, চিংড়ি মাছ দিয়া। তা আজকে পেঁপে পারিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আর গরমের সময় কিন্তু পেঁপে লাগে একটু ওই তিতকুড়ি তিতকুড়ি লাগে। এখনই কিন্তু উপযুক্ত সময় পেঁপে খাওয়ার, বেশ ভালোই বড় হয়েছে মাশাল্লাহ। তো এখন পারমু আজকে পেঁপে পারতে পারবি? গাছ উঠবি? পার উঠতে না, গাছ ওঠা লাগবে না, কষ পড়বে, কষ। গাছ উঠলে কষ পড়বে। রাফসান পেঁপে পারবে আজকে। হ্যাঁ এই এই এনদি বাড়ি কর লোক এইদিকে আস। হ্যাঁ পার, যেইটি বড় বড় দেখকে পার, বড় দেখকে যেইটা খোসা দেবা সেটাই কিন্তু পারবা। হ্যাঁ হ্যাঁ পারো।
এই তো পড়ছে গায়ে পড়ে না জানি এবার হ্যাঁ এই তো হয়েছে 2টা হ্যাঁ আর বারো মা কটা হয়েছে 3টে আর একটা বড় দেখি বড়টা হ্যাঁ এই পেশেন্টটা বড় হ্যাঁ এইটা বড় এই বাজি রয়েছে আরো পারবো আর এই পেশেন্টটা পারতে পারো না ছোটটা পারছে করাটা পারছে ওটা তো আর পরে না ওইটা পার ওইটার ওই যে বোর্ড আছে না কাল বোর্ডের গোড়ায় দিবি হ্যাঁ এই পড়ছে ঠিক আছে আর এইগুলো টোকাও টোকাই এর মধ্যে রাখো এর মধ্যে থো সব তোমার দাদু আইতেছে হুম হ্যাঁ কোনটা হ্যাঁ সব দাও সব উপরেটা নামো মুখে আমি বাবা পেঁপে তো পেকে গেছে এই যে দেখেন ভিতরে মানে বাহির দিয়ে বোঝা যায় না কিন্তু ছোলা ছেলার পরে এই যে দেখেন বের হয়ে গেছে একদম ওই যে ভিতরের বিচি বুঝি সব পেকে গেছে এটা খাইয়ে দেখি দুইয়া মিষ্টি লেগে কিনা মিষ্টি আছে মা কড়া মিষ্টি বাবা কটা চাল শুকা দিছি আজকে সব ধুয়ে ফেলাইয়ে দিয়েছে এক বৃষ্টিতে একেবারে উড়ন সব ফাঁসা করিয়ে লাইছে টাঙ্গিয়ে টুঙ্গিয়ে একেবারে জামা কাপড় টাপুর চাল টোল সব হেন অবস্থা বৃষ্টি আইয়া উড়ন একেবারে ফাঁসা হয়ে গেছে জামা কাপড় টাপুর সব ঘরে উঠেছি তারপর টাঙ্গিয়ে চাউল ঘরে নিছি বৃষ্টিতে আর দিল না শুকাইতে কি একটু রোদ্র উঠলো হ্যাঁ তোমার সব তছনছ হয়ে গেছে চাল করে তো শুকাইতে পারলাম না মা পেঁপে কোটা থুয়ে দৌড়িছে সব পেঁপে কোটা হয়ে গেছে আর আমি সিঙ্গেল মেস কোটা কুটে নিব তারপর রান্না সরাই দিব
পেঁপে রান্নার লাগে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, সব গুছিয়ে আইছি। হ্যাঁ, কুচি দিয়ে দিলাম, দিলাম লবণ দিয়ে দিলাম। তেল আমার হয়ে গেছে। পানি দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, চিংড়ি মাছটা না তরকারি দিয়ে দিই আনাজটা। তরকারি দিয়ে কষানো হয়ে গেছে, আমি একটু জোস দিয়ে দিই। কি করবো এটা, তরকারিটা হয়ে গেছে, আমি একটু ভেজে নিই। আলহামদুলিল্লাহ দুপুরের খাবার খাইতে বসলাম। চিংড়ি মাছ দিয়ে গাছের পেঁপে। বর্ষার সময় পেঁপে টেপে খাইতে মজা বেশি, এই জন্যই মা রান্না করছে আজকে। বিসমিল্লাহ। পেঁপে, তারপর লাউ তরকারি, এগুলো গিয়া যত ঠান্ডা হয় তত বেশি মজা লাগে। তো আমরা খাওয়া দাওয়া করতেছি ঘরের ভিতরে বসিয়া, আর বাইরেও বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি হইতেছে আজকে। রান্নার ভিতরেও ফাঁকে ফাঁকে বৃষ্টি হয়েছে, আর এখন আবার বৃষ্টি হইতেছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।